কিরে, আজ টিউশনে গেলি না? আর তাছাড়া তোর শরীরটা এমন ভিজা কেন? ভাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দিয়ে কিভাবে যে ভিজে গেলাম কিছুই বুঝতে পারিনি। তার মানে তোর গায়ে কেউ জল ঢেলে দিয়েছে? বল। না ভাই, ভুল করে ঢেলে দিয়েছে। আসলে উনি কিছু বুঝতে পারেনি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আন্টি পাশের জানালা দিয়ে জলের বোতলটা ফেলে দিয়েছিল। ও কোনো ব্যাপার নেই ভাই, আমি যাই, গিয়ে জামাটা চেঞ্জ করে নিই। দাঁড়া দাঁড়া, তোর গায়ে জল পড়ে গেল ঠিক আছে, কিন্তু তোর গালে কালির দাগ কিভাবে আসলো? বাসের জানালা দিয়ে জলের বোতল যদি পড়তো, রানী তো এমন ভাবে ভিজতো না। তার মানে কি রানী আমার কাছে কিছু লুকোচ্ছে? এই রানী, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কেন? এই নবীন, ভয় পেয়ে গেছে রে। প্লিজ, তোমরা আমার সামনে থেকে সরে যাও। প্লিজ, তোমরা আমার সামনে থেকে তোলে দাও। সেদিন আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আজ আমাদের যা ইচ্ছা তাই করবো। কলেজে যেভাবে ঘুরিস আমাদেরকে পাত্তাই দিস না কেন রে? কি নেই আমাদের মধ্যে? তুই নিজেকে কি মনে করিস বলতো? আরে আমরা তো ব্যাচেলার, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তা না করে তুই মেয়ে হয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস কেন রে? আমরা কি দেখতে এতটাই খারাপ? আরে নবীন, সে তো কান্না করছে রে। এই, তুই বাচ্চা মেয়েদের মতো কান্না করছিস কেন? দেখ রানী, তুই বাচ্চাদের মতো কান্না করিস না, তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা। তারপরে দেখ, এই কলেজে তোর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কি বন্ধু, ঠিক বললাম তো? আরে হ্যাঁ, আয়, আমার কাছে আয়। স্যার, মার আমাকে ছেড়ে দে। এই, কি হচ্ছে ওখানে? এই, পালা পালা পালা। ভাই জানতে পারলে তো ছেলেটাকে মেরে দেবে, তখন তো ভাইকে পুলিশে ধরে নিয়ে যাবে। এতে তো অশান্তি আরো বেড়ে যাবে, আর আমি ভাইকে ছাড়া থাকতে পারবো না। ভাই ছাড়া আমার তো কেউ নেই। কি করব, কি করলে সমস্যার সমাধান হবে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ঘরে বসে থাকলে ভাইকে কৈফিয়ত দিতে হচ্ছে কেন কলেজে যাচ্ছি না, রাস্তায় ছেলেদের অত্যাচারে কলেজেও যেতে পারছি না। উফ, রানী, কলেজের টাইম পেরিয়ে যাচ্ছে, কলেজে যাবি না?
কি হয়েছে তোর? আমাকে দেখে আজকে গেলি কেন? ও কিছু না ভাই, একটু পেটে ব্যথা করছে। আজকে কলেজে যাব না ভাই, প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, তোর যখন পেটে ব্যথা করছে বলছিস, তোকে আর আজকে কলেজে যেতে হবে না। তুই দাঁড়া, আমি তোর জন্য মেডিকেল থেকে ওষুধ নিয়ে এসে দিচ্ছি। তুই এখন রেস্ট কর, ওকে? এই রানী, তুই সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমি তোকে ওষুধ নিয়ে এসে দিচ্ছি, ওষুধগুলো খেয়ে কি তোর পেটের ব্যথা ভালো হচ্ছে না? আজ 3-4 দিন থেকে তুই কলেজে যাচ্ছিস না। আমি যখনই কিছু বলতে যাচ্ছি তুই বলছিস পেটে ব্যথা করছে। ওষুধগুলো নিয়ে এসে দিচ্ছি, ওষুধগুলো তো তুই খাচ্ছিস না, সব ফেলে দিচ্ছিস। কি ব্যাপার তুই বলতো? না ভাই, আমি খাচ্ছি কিন্তু কমছে না। দেখ, আমি আর আজ তোর কোনো বাহানা শুনবো না। আজ তোকে কলেজে যেতেই হবে, আর না হলে আমি তোকে বড় নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে দিচ্ছি। না না ভাই, ওসবের দরকার নেই। আমি নার্সিংহোমে অ্যাডমিট হব না, না হলে ওরা আমাকে ইঞ্জেকশন দেবে। সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু হয়নি ভাই। তাহলে রোজ রোজ কলেজ কেন ছুটি করছিস বল? ঠিক আছে ভাই, আমি যাচ্ছি কলেজে। কি রে, রানী আজকে কলেজে আসেনি? এতটা টাইম হয়ে গেল, এখনো ও বেরাচ্ছে না কেন? রানী, আজ কলেজে পড়াশোনা কেমন হলো? খুব ভালো হয়েছে ভাই। ও আচ্ছা। হ্যালো রিয়া, আমি রানীর ভাই বলছি। তুমি আজ কলেজে গিয়েছিলে? হ্যাঁ ভাই, আমি আজকে গিয়েছিলাম, কিন্তু রানী কয়েকদিন ধরে কলেজে আসছে না, কেন জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও কিছুদিন থেকে কলেজে যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ওর নোটের জন্য তোমাকে ফোন করেছিলাম। ঠিক আছে ভাই। আসলে কিছুদিন ধরে ওর শরীর খারাপ, তাই যেতে পারছে না। আর 2-1 দিন বাদ দিয়ে ও যাবে, ওর শরীরটা একটু সুস্থ হোক। আচ্ছা ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। রানী, চল আজ আমি তোকে কলেজে নিয়ে যাচ্ছি। না না ভাই, ওসবের দরকার নেই। অ্যাকচুয়ালি বাড়িতে অনেক কাজ আছে, তাই আজকে আমি কলেজে যাব না। আজ তুই কলেজে যাবি, আর আমি তোকে রেখে আসবো। আমি বললাম না আমি কলেজে যাব না।
চল, কলেজে যাবি তুই, আয়। আই এম সো সরি ভাই। কিছু বলবি? না না ভাই, চলো। আচ্ছা ঠিক আছে, চল, আজ আমি তোকে রেখে আসছি। শোন, মন দিয়ে পড়াশোনা করবি আর সাবধানে থাকবি, যা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। রাঘু, আমার বোন যখন কলেজে যায় বেশ কিছু ছেলে ওকে ডিস্টার্ব করে, বিরক্ত করে। তুই একটু দেখ তো ছেলেটা কোথায় থাকে। ওকে। রানী, রানী, একটু এদিকে আয় তো। হ্যাঁ ভাই, কিছু বলছো? আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তোর কি হয়েছে বলবি? না না ভাই, আমার কি হবে? আমার কিছু হয়নি তো। রানী, ঠিক আছে বলছি, কিন্তু তুমি আমাকে কথা দাও কিছু করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, বল তোর কি হয়েছে। আমি কিছুই করব না। ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে আমি প্রতিদিন টিউশনি যাই, কলেজে যাই, ওই মানা আর নবীন প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। ওই যে সেই দিন ভিজা গায়ে বাড়ি এসেছিলাম না, সেদিন ওরাই আমাকে ভিজিয়ে দিয়েছিল। ওরা আমাকে এদিক সেদিক নিয়ে যেতে চায়। আমার খুব ভয় লাগে ভাই। ওরা আমাকে রাস্তায় বেরোতে দেখলেই যেখানে সেখানে আটকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি রাস্তায় কাউকে মুখ দেখাতে পারি না। মানা, দাঁড়াও ভাই, তুমি শান্ত হও। যারা টর্চার করে তাদের থেকে বেশি শক্তি যে টর্চার সহ্য করে। দেখো ভাই, তুমি আমাকে কথা দিয়েছো তুমি ওদেরকে কিছু করবে না। ওদের সঙ্গে যা কিছু করার এখন থেকে আমি করব। এতদিন চুপ ছিলাম, আমি আর চুপ থাকবো না। আমি জানি তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু সব জায়গায় যদি নিজের ক্ষমতা ব্যবহার করা হয় তাহলে নিজের ক্ষতি হয়। এমন কিছু হাতিয়ার আছে, সেটা যদি আমরা ব্যবহার করি লাঠি তো ভেঙে যাবে কিন্তু সাপ মরবে না। আজ তুমি যদি তোমার শক্তি প্রয়োগ করো তাহলে তোমাকে জেলে যেতে হবে, থানা পুলিশের মুখোমুখি হতে হবে। তখন একবার ভেবে দেখেছো তুমি আমার কি হবে? কার কাছে থাকবো আমি? তুমি ছাড়া কে আছে আমার? সেই ছোটবেলায় আমরা দুজনে বাবা মাকে হারিয়েছি। এখন আর আমি তোমাকে হারাতে পারবো না। এটা তুমি আমার ওপরেই ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ওরা আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। যেটা তুমি তোমার ক্ষমতা দিয়ে করতে, ওটা আমি আমার বুদ্ধি দিয়ে করব। ভাই তুমি দেখে নিও, আজকের পর ওরা আমার ধারে কাছে আসতে পারবে না। সত্যি বলছিস? হ্যাঁ ভাই। এক্সকিউজ মি স্যার, আপনি মানার বড় ভাই তাই না? হ্যাঁ, তুমিও তো মানার সাথে পড়াশোনা করতে। তোমার নাম রানী, রাইট? হ্যাঁ ভাই, আমার নাম রানী। আর কেমন আছো? পড়াশোনা কেমন চলছে তোমার? খুব ভালো চলছে ভাই। তা আমার কাছে হঠাৎ কি মনে করে এলে? বিয়ে টিয়ে লাগলো নাকি তোমার? না না ভাই, অ্যাকচুয়ালি আপনার কাছে একটা হেল্পের জন্য এসেছি। হেল্প? কিসের হেল্প? কোন হেল্প আমাকে বলো, অবশ্যই হেল্প করবো।
বলো কি হেল্প চাই তোমার? ভাই, আপনার ভাইয়ের জন্য আমি টিউশন, কলেজ কোথাও যেতে পারি না। আপনার ভাই আমার পেছনে উঠে পড়ে লেগেছে। আপনার ভাই আমার গায়ে পানি ঢেলে আমার ড্রেস ভিজিয়ে দেয়, এত অসভ্যতামি করে আমি কোনোদিন ঠিকমতো কলেজে যেতে পারি না। তাই? হ্যাঁ ভাই, প্লিজ আপনি কিছু একটা করুন। হ্যাঁ, কাল থেকে তুমি স্কুল টিউশন যাবে, তোমার কোনো ভয় নেই। থ্যাংক ইউ ভাই। যাও। ওই সুন্দরে, আজ কোথায় যাচ্ছ? এখানে কি করছিস ভাই? কলেজে যাবি না? বল কি দেখছিস এখানে, বল বল। ওর গায়ে পানি দিবি না? আমার ভুল হয়ে গেছে দাদা। আমাদের গণভোটের প্রয়োজন। সেই গণভোটে আপনারা আপনাদের আইনের পক্ষে ভোট দিয়ে জুলাই সনদের আইন বাস্তবায়ন করবেন। এইগুলো আমি আমার বক্তব্য السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله